বাদশা আওরঙ্গজেবের আমলের 49 বছরের রাজত্বকাল দেখুন। মুসলমানরা যতটা নিরাপদ ছিলেন, হিন্দু সাধু সন্ন্যাসী তার চাইতে লক্ষ গুণ বেশি নিরাপদ ছিলেন। কি করে হতে পারে? বাদশা আওরঙ্গজেব তো একজন গোঁড়া মুসলমান ছিলেন, গোঁড়া মুসলমান ছিলেন, একজন মৌলবাদী মুসলমান ছিলেন বাদশা আওরঙ্গজেব। তিনি গাছের মূল ছেড়ে দিয়ে কখনো ডোকা নিয়ে দিন দিন করে নাচানাচি করেন। মৌলবাদ মানে, মৌল মানে গোড়া, আর বাদ মানে আদর্শ বা মতবাদ। মৌলবাদ মানে একদম মূল শক্তি নিয়ে যারা জীবন যাপন করছেন তারা মৌলবাদ। আর এক্ষুনি যারা মৌলবাদ শব্দটা নিয়ে কারো গাড়ে দোষ চাপাচ্ছে, ঘোড়ার ডিম আসলে ভাষাটাই বোঝে না, ভাষাটাই বোঝে না। মৌল মানে তো মূল, আর মৌলবাদ মানে মূল মতবাদ। মূল মতবাদটা কি না? মানুষকে খাইয়ে তবে তুমি খাও, মানুষকে পড়িয়ে তবে তুমি পড়ো, মানুষকে শান্তি দিয়ে তবে তুমি ঘুমাও, মানুষের নিরাপত্তা দিয়ে তবে তুমি নিরাপত্তাশীল হও। এই তো মৌলবাদ। বাদশা আওরঙ্গজেব একজন গোঁড়া মৌলবাদী মুসলমান ছিলেন, আর এই গোঁড়া মৌলবাদী মুসলমান ছিলেন বলে 49 বছরের রাজত্বকালে দেশের কোটি কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সম্মান নিয়ে মাথা উঁচু করে 49 বছর বাদশা আওরঙ্গজেবের রাজত্বে তারা চোখ বন্ধ করে নিরিবিলি ঘুমাতে পারতেন। বলুন সকলে সুবহানাল্লাহ। পৃথিবীর এই শিক্ষা ইসলাম ছাড়া কে আপনাকে দেবে? আল্লামা ইকবাল তিনি তার ভাষায় কবিতার আকৃতিতে সুন্দর করে উর্দু ভাষায় বলেছেন, সবক ফের পড়া, সবক ফের পড়া। পুরনো দিনের সেই পড়াটার একবার তোমরা পড়ে নাও, অতীতকালের সেই লেখাপড়াটা আর একটা বারের জন্য তোমরা তোমাদের জীবনে লেখাপড়া করে নাও। যে পড়াটা খেলাফতে আব্বাসিয়ার আমলে তারা যে পড়াটা পড়েছিলেন, আপনার খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে উমাইয়া, বনি আপনার সর্বোপরি বিশ্বনবীর 4 খলিফা, খলিফায়ে রাশিদুনদের জামানায় আবু বকর, ওমর, ওসমান, আলী, খলিফা নুরউদ্দিন, খলিফা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতন মানুষেরা বিশ্ব বিজয় করার যে জ্ঞান তারা অর্জন করেছিলেন, বিশ্ব বিজয় করা কোরআন হাদিসের যে শিক্ষা তারা তাদের বুকের ভিতরে গ্রহণ করেছিলেন। সবক ফের পড়া, সবক ফের পড়া। পুরনো দিনের সেই পড়াটা, পুরনো কালের কোরআনের সেই পড়াটা, পুরনো কালের হাদিসের সেই পড়াটা আর একটা বার যদি তোমরা পড়ে নিতে পারো, সুজাআত কা আদালত কা সুজা, আপনারা সাদাকাত কা আদালত কা সুজাআত কা, সত্যের সেই মানদণ্ড, বীরত্বের সেই মানদণ্ড, সাদাকাত কা ইনসাফের সেই মানদণ্ড, সাদাকাত আদালত আর সুজাআত, সত্য আপনার সত্য, ইনসাফ এবং বীরত্ব, এই তিনটে চরিত্রের শিক্ষা যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি ইকবাল তোমাদের জন্য বলছি, না না চাকরি বাকরির জন্য লাইনে তোমাদের দাঁড়িয়ে অপমান পদস্থ হতে হবে না। লিয়া জায়েগা তুঝসে কম দুনিয়া কি ইমামত কা। পুরনো দিনের এই তিনটি পড়া যদি পড়ে নিতে পারো, নিশ্চিত করে আমি বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান জাতির দ্বারাতে तमाम দুনিয়া শাসন করার কাজ আল্লাহ আদায় করে নেবেন। মুসলমানরা অন্যের দ্বারা শাসিত হবে না, বরং এরাই দুনিয়া শাসন করবে। পৃথিবী অবাক হয়ে দেখবে, অবাক হয়ে দেখবে। কারণ কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা অনুযায়ী যদি কোরআন ও হাদিস অনুযায়ী শাসন চালানো হয়, ওই রাজত্বে মুসলমান যতটা নিরাপদ, হিন্দু তার চাইতে বেশি নিরাপদ, খ্রিস্টান বেশি নিরাপদ, ইহুদি বেশি নিরাপদ, নাসারা জৈন অগ্নি উপাসক তারাও নিরাপদ। মুসলমানের ইসলামের শাসন ব্যবস্থা কোরআনের সততা নিষ্ঠার আদর্শের কাছেই পৃথিবীর সমস্ত জাতির নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ দিয়ে দিয়েছে। এই নিরাপত্তার বক্তব্য পৃথিবী এরা কোথায় পাবে? তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা।
وقال رسول الله صلى الله عليه وسلم اطلبوا العلم من المهد إلى اللحد وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम उलमाए किराम सम्मानीय सभापति आमंत्रित अतिथिवर्ग तत्सह हाड़ोया पार्श्वस्थ एलाका और दूर दूरान्त थेके आगत विभिन्न बयसेर विभिन्न स्तरेर शिक्षित बुद्धिजीवी श्रमजीवी खेटे खावा मुठे मजूर विभिन्न स्तरेर भाई और बंधुगण हाड़ोया फेरीघाट बाजारे क्रेता विक्रेता पथचारी विभिन्न स्तरेर भाई और बंधुगण मुरब्बी बाबाजीगण स्नेहेर कचिकाचारा आल्लाह पाकेर दरबारे शुक्रगुजार हচ্ছি प्रति बछरेर मतो ए बछरेও हाड़ोया पीर गोरासाद मेमोरियल जुल्फिकारिया सिद्दीकिया खारिजी माद्रासार बात्सरिक इसाले सवाबेर महफिले आमरा समावेत होते पेरे बक्ता श्रोता सर्वान्तकरणे आमरा आल्लाह पाकेर दरबारे सर्वान्तकरणे आमरा आल्लाह पाकेर शाही दरबारे शुक्रगुजार हচ্ছি আলহামদুলিল্লাহ लक्ष कोटी दरूद और सलाम निवेदन करছি सैयदे कौनाइन सुल्ताने दाराइन अहमदे मुजतबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम मुबारक रूहेर प्रति সেই সাথে সাথে আপনারা যারা অনেক কষ্ট করে মেহনত করে পয়সা इस्तेले साहबे चाँदा दिए आबार गाड़ी खर्चा करे दैहिक क्लांति कष्ट बरदास्त करे जारा এই মজলিসে আগমন করেছেন সেই সমস্ত ভাই ও বন্ধু নওজওয়ান যুবক সকল শ্রোতাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহাশিস জ্ঞাপন করছি रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम बिल खैर रब्बि ज़िदनी इल्मा वअल्हिक़नी बिस्सालिहीन सम्मानीय सुधी আমরা যারা পশ্চিমবঙ্গের নাগরিক इस्लाम धर्मे विश्वासी আমরা জানি इस्लाम একটি শান্তির ধর্ম যে ধর্মে মানুষকে চুরি করতে বলা হয় না বরং চুরি করা থেকে মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়
ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানুষকে মদ খেতে শেখায় না, বরং মাতালদের বলে বুঝিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হয়। ইসলাম ধর্ম মানুষকে খুন ডাকাতি রাহাজানি করার পরামর্শ দেয় না, বরং খুনি ডাকাতি করা মানুষদেরকে ভালো হওয়ার পরামর্শ দেয়। ইসলাম এমন একটি শান্তির ধর্ম যে ধর্ম প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বাঁধাতে বলে না, বরং ওয়াসিল রহিমাকা ফাইন্নাহু ইউবারাকু লাকা ফিল মালি ওয়াল উমরি, প্রতিবেশীদের সঙ্গে সৎ সম্পর্ক, শান্তি আর সম্প্রীতি বজায় রাখবার পরামর্শ দেয়। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানুষের পথচারী মানুষদেরকে কষ্ট দিতে শেখায় না, বরং আমাতাতুল আযা আনিত তারিক, রাস্তার উপরে পড়ে থাকা কষ্টদায়ক দ্রব্য জিনিস সরিয়ে দিয়ে মানুষ যাতে কষ্টে পতিত না হয় সেই পরামর্শ দেওয়া হয়। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানুষের খাবার কেড়ে নিতে শেখায় না, বরং নিজে খাওয়ার আগে ক্ষুধার্ত ব্যক্তিকে একগাল খাওয়ানোর পরামর্শ দেয়। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানুষকে মারপিট করতে শেখায় না, বরং মারপিট করা বিবাদমান দুটো গোষ্ঠীর মাঝখানে শান্তির পরিবেশ তৈরি করবার পরামর্শ শেখায়। ইসলাম এমন একটি শান্তির ধর্ম যে ধর্ম মানুষকে মূর্খ হতে বলে না, বরং অতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মানুষকে মায়ের কোল থেকে কবরে যাওয়া পর্যন্ত লেখাপড়া শিখবার পরামর্শ দেয়। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম মানুষের অপমান অপদস্থ করতে শেখায় না, বরং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বড়কে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম ধর্মের সাথে ধর্মের সংঘাত করা শেখায় না, বরং ধর্মের সাথে ধর্মের সম্প্রীতির বাণী শেখায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ইসলাম আমার কাছে। এই সুন্দর স্বচ্ছ পরিচ্ছন্ন একটা জীবন ব্যবস্থা আজ শুধুমাত্র আমাদের দুর্বলতার কারণে, আমাদের অসহযোগিতার কারণে, আমাদের না জানা না বোঝার কারণে আজ আমাদের প্রতিবেশী অন্য মানুষের মাঝে ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য তৈরি হচ্ছে। এর জন্য যত না বিজাতীয় মানুষের দোষ, তার চেয়ে বেশি দোষ হলো আমাদের। আমরা আমাদের নিজেদের দিন যদি না বুঝি, আমরা আমাদের নিজেদের ইসলাম যদি না বুঝি, আমরা আমাদের নিজেদের সম্মান যদি না বুঝি, তাহলে এই সম্মানে, এই শান্তি, এই সম্প্রীতির মূল মন্ত্রকে আমরা কিভাবে অন্যের সামনে তুলে ধরতে পারি? পর সমালোচনা নয়,
আত্মসমালোচনার জন্যই আমাদের এই মজলিস। পরের গীবত গেল্লা নয়, আমাদের নিজেদের সংশোধন হওয়ার জন্যই আত্মচর্চার আত্মসমালোচনা করে আমরা নিজেরাই ভালো হব, এই উদ্দেশ্য সফল করার লক্ষ্যে এই মজলিস। সারা বছর ধরে বাংলার অলিতে গলিতে ব্যক্তিগতভাবে, বারোয়ারি ভাবে, ঘরোয়া ভাবে, সমষ্টিগতভাবে বাংলার প্রান্তে প্রান্তে প্রতিনিয়ত হজ অনুষ্ঠিত হয়। ভালো জিনিস। ইসলামের এই শান্তি, সম্প্রীতি, শিক্ষা, আদর্শ, সততা, নিষ্ঠার বাণী যত বেশি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারব, ততই ইসলাম সম্পর্কে যাদের ভিতরে ভুল বোঝাবুঝি রয়েছে তারা একদিন ইসলামের সঠিক বুঝ, ইসলামের সঠিক জ্ঞান গ্রহণ করার পর নিশ্চিত ইসলামের প্রতি তাদের ভক্তি, মহব্বত শত সহস্র গুণ বেড়ে যাবে। বলুন সকলে সুবহানাল্লাহ। আমাদের দুর্বলতা কোথায়? আমাদের নেগেটিভ পয়েন্ট কোথায়? আমাদের মাইনাস পয়েন্টটা কোন জায়গায়? আমাদের মাইনাস পয়েন্ট একটাই জায়গায়, যে ইসলাম নিয়ে আমরা গর্ব করি, যে কোরআন নিয়ে আমরা ফখর করি, যে নবীকে পেয়ে আমরা অহংকারী হই, যে কাবাকে পেয়ে আমরা মাথা উঁচু করি। আমরা আসলে সেই ইসলাম, সেই কোরআন, সেই কাবা, সেই নবী সম্পর্কে আমাদের শিক্ষা দীক্ষার অভিজ্ঞতা অত্যন্ত কম, অত্যন্ত কম। আর এই কম থাকার কারণে প্রতিবেশীরা যখন ইসলাম সম্পর্কে কুমন্তব্য করেন, আমরা তাদেরকেও বোঝাতে পারি না, আমরা তাদেরকেও ইসলামের বাণী শেখাতে পারি না, তাদের ভুল বক্তব্য আমরা খণ্ডন করতে পারি না, উপরন্ত মাথা নিচু করে সেই ভুল কথাটা মেনে আমাদের বাড়ি আসতে হয়। আজকে যারা এই মজলিসের শ্রোতা হিসেবে এসেছেন, ক্ষুদ্রার্থহীন ভাষায় বলতে পারি, যদিও কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলছেন আমি অহংকারীদের বরদাস্ত করি না, যারা অহংকার করে আমি তাদের সহ্য করি না। অহংকারী কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না, ফখরকারী কখনো আল্লাহর নিকট হাসিল করতে পারে না। লা ইউহিব্বু, অহংকারকারী ব্যক্তিকে আমি আল্লাহ কখনোই মহব্বত করতে পারি না। তো আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর দাস হিসাবে, আল্লাহর চাকর হিসাবে আমরা নগণ্য গোলাম বান্দা কখনোই অহংকার করে নিজের জীবনকে বরবাদ করে দিতে পারি না। কিন্তু দুটো তিনটে জায়গায় অহংকার হয়। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ বলেছেন হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা এক বাক্যে স্বীকার করে নাও আমি এক আল্লাহ ছাড়া আসমান আর জমিনে দ্বিতীয় কোনো মালিক নেই। বলুন সুবহানাল্লাহ। আমিও তো ছাড়া নাচিস নালায়েক অযোগ্য বান্দা, সেই কথাটা কি স্বীকার করে নিয়েছি, এক আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করি না। তিনি আমার রব, তিনি আমার রাজ্জাক, তিনি আমার গফফার, তিনি আমার সাত্তার, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মওতের মালিক, তিনি আমার ইজ্জত দাতা, তিনি আমার বেইজ্জতির একমাত্র ক্ষমতা রাখেন। তো আমার জীবন জিন্দেগির উত্থান পতন, হাসি কান্না, জয় পরাজয় সমস্ত কিছুকে আমি আমার নিজেকে দুর্বল করে দিই সেই আল্লাহ পাকের কুদরতি শক্তির উপরে সুপর্দ করে দিয়ে বললাম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া
এসব কিছু আমি তোমারই উপরে সুপর্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো চিল্লি চিল্লে গলা গেছে, আপনাদের কি কাজ করে করে গলা পড়ে গেছে? একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। অধৈর্য হওয়ার কিছু নেই। আমি এই সমস্ত মজলিসগুলো সারা রাত করার পক্ষপাতী না, তো আমি হার্ডলি 1-1.5 ঘন্টা বলবো। আব্বা বৃদ্ধ মানুষ, আমি আব্বার দাওয়াত করার পক্ষে না, তো 1-2 বছর দাওয়াত করিনি, তবু সে বুড়ো মানুষটা টুকটুক করে যাচ্ছে। এখন আখের আলী খুব লজ্জা লাগে যে হুজুরির বলা হয় না, তাও আসে। তাহলে বলি একটু, আমি তো বলো। বলছিলেন আর মাইকে যাবো না, এসছে একটু ঘুরে ফিরে বাড়ি যাবো। আমি বললাম না, এসছেন যখন একটু হায়াত মৌতের ব্যাপার, আর আব্বার এই 82 বছর বয়স, এখনো যে চলি ফিরে বেড়াচ্ছেন, এটা নিতান্ত আল্লাহ পাকের দয়া। ভালোই চলি ফিরে বেড়াচ্ছেন। শারীরিক ভাবে বয়সিক কারণে দুর্বলতা নেমে আসবে আস্তে আস্তে, এটা তো পৃথিবীর স্বাভাবিক নিয়ম। তিনি এসছেন, হয়তো 2-10 মিনিট একটু বলতেও পারেন, নাও পারেন, মাদ্রাসায় বিশ্রাম করছেন। বাকি আমার পরের বক্তা রয়েছেন ত্রিপুরা থেকে আগত মাওলানা আব্দুল্লাহ নোমান সাহেব, ফের মুফতি সাহেব রয়েছেন। মোটামুটি আমার টার্গেট 12টা থেকে 12:30 ইনশাল্লাহ জলসা শেষ করা। পরিস্থিতি অনুযায়ী 1 ঘন্টা 1 ঘন্টা আগ পিছ হওয়াটা স্বাভাবিক, শেষ করা। বক্তা হাবিজাবি অনেক বক্তা নেই, তারপরে একটা মাদ্রাসা তো বেশি, আবার হাইব্রিড ডলফিন আনলি সে আবার 22-20 হাজার টাকার কেস। সেই জন্য ওসব না দে, একদম বিপিএল মাল, ঘূর্ণিতে যা পড়ে চুনোপুটি, যা চাষিওয়ালা ভ্যান রিক্সাওয়ালাও কিনে কেটে খাতি পারে, সেই রকম বিপিএল মালতে চালানো। যদি 2 পয়সা বাঁচে, মাদ্রাসার এতিম বাচ্চারা খাক। বেকার আর ডলফিন 3 মাসের আর খেপকে লাভ নেই। পয়সা 2 বাঁচে তো মাদ্রাসার 2 এতিম বাচ্চা মানুষও। সেই জন্য এখানে কোনো ডলফিন হাইব্রিড কিচ্ছু নেই, যা আছে সব বিপিএল মাল আছে। ওই রজবালি চলে গেল, আর ওই তো দেখতে শুনতে জুত বাড়ো, তোর আর কত টাকা দিতে হবে। ওই রকম বড্ড জোর খুব টেনে দেয়, তো 2000 টাকা দেবে। মাদ্রাসার পয়সা তো কত দেশে আখের আমি জানি না, তবে 2-এর বেশি দিল্লি রজবালি ফেরত দেওয়া উচিত। তবে সবাই যেন আপনারা আবার দেবেন না, এটা প্রতিষ্ঠানের সব। তো আমি 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবো। আর এখন দেখি যে হাড়ো আসলেন, এরা একটু বেশ কুলুম্বানা যত্ন করে। আগে এত যত্ন করতো না, এখন বেশ যত্ন করে। তার মানে একটু আশা কম হয়ে গেছে তো। যখন সবসময় পড়ে থাকতাম তখন আমার আর যত্ন করবে কেনা, এখন আসলে বেশ যত্ন করে, ভালো। মাঝে মাঝে আসি। এরপরেও যেহেতু বাড়ি শাদী, তথাপিও আমার একটু খেতে হবে, না খালি নয়, সেই জন্য বসছি। ইসলামের মতো এই সৎ সত্য আদর্শবান একটা শান্তির ধর্ম পাওয়ার পরেও আজকের পৃথিবীতে আপনি সৌদি আরবের দিকে তাকান, লেবানন আর আপনার ইয়ামান আর সৌদি আরব মারপিট করে বলেছে। ইসলাম শান্তির ধর্ম, এরপরেও ইরান আর ইরাক মারপিট করে বলেছে ইসলাম শান্তির ধর্ম। এরপরেও মিশরের ভিতরে মোরসি আর সিসির মাঝখানে দাঙ্গা। ইসলাম শান্তির ধর্ম। এরপরেও পাকিস্তান বাংলাদেশের মসজিদের ভিতরে গোলাগুলি চলে। ইসলাম শান্তির ধর্ম হওয়ার পরেও কেন পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের মুসলমানদের অবস্থান জেলখানার ভিতরে সবচেয়ে বেশি? ইসলাম শান্তির ধর্ম হওয়ার পরেও কেন মুসলমানদের বাড়িতে পুলিশকে বেশি উঠতে হয়? ইসলাম শান্তির ধর্ম হওয়ার পরেও মুসলমানদেরকে কেন বেশি বেশি পরিমাণ কেস কাপ্টার মামলা মোকদ্দমায় রিক্সাওয়ালা মুঠে মুজিদের রক্ত পানি করা পয়সা উকিল মুক্তারদের দিয়ে খাওয়াতে হয়? মাইনাস একটাই জায়গায়,
আমরা মুসলমান হতে পেরেছি কিন্তু ইসলাম শিখতে পারি, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। যদি আক্ষরিক অর্থে নয়, বাস্তব অর্থে যদি আমরা ইসলামকে বুঝে সুঝে যদি মুসলমান হতে পারতাম, তাহলে সে মুসলমানের ঠিকানা জেলখানায় হবে না, সে মুসলমানের ঠিকানা হওয়া উচিত থানার ওসি চেয়ারে। ইসলাম জেনে বুঝে যদি আমরা মুসলমান হতে পারতাম, তাহলে সেই মুসলমান কোর্টে দৌড়দৌড়ি করবে কেন? সে কোর্টের বিচারকের জায়গায় বসে চিফ জাস্টিসের ভূমিকা পালন করবে। বাস্তবিক অর্থে যদি আমরা ইসলামটাকে বুঝে সুঝে মুসলমান হতে পারতাম, তাহলে আমাদের দাঙ্গা করার স্বভাব না, মুসলমানের কাজ পরের দাঙ্গা মিটিয়ে দেওয়ার কাজ মুসলমানদের। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। এই মাওলানা সাহেব আপনি ওখানে যান না? না কেন আমি খেয়াল করিনি, আপনারটা ইয়ে সব মেটু খেটু লোকের জন্য। আরে আপনি আলেম মানুষ বলে বসলি, আলেম বলে আলহামদুলিল্লাহ। আর আমার চোখে ঠিক কেমন পড়ছে না, বিশেষ কোনো আলেম মাওলানা রাগ করলেন নাকি? আপনারা যারা সাধারণ রাগারাগি করছেন, আলেমের মর্যাদা আল্লাহ যখন দিয়েছেন, আমার একটু না দিলে কৃপণতা করা হবে? আল্লাহ তো সম্মান দিয়েছে, আর আপনারই তো মাছের মাথা মুরগির রান বলছে আপনাদের জন্য রেখে দেন, আমি একটু নিচের তার ডাঙায় তুললে নিশ্চয়ই রাগ হওয়ার কথা না। তো আমাদের নিজেদের এই আত্মসমীক্ষা, আত্মসমালোচনা করে যদি আমরা আমাদের জায়গায় ঠিক থাকতে পারি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয়ও নেই, দুশ্চিন্তাও নেই, টেনশনও নেই, তোমরা অবশ্যই পৃথিবীর বুকে মাথা উঁচু করে স্বমহিমায় ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবে। আমার আল্লাহ আমাদেরকে অভয় বাণী শুনিয়েছেন, বলুন সকলে সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের জন্য বলছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় করতে হবে না, তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না, তোমাদের চলার পথে কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তার মোকাবেলায় পড়ে তোমাদের দিনরাত অস্থিরভাবে কাল যাপন করতে হবে না, তোমরাই সফল কাম হবে, ইজ্জত নিয়ে মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে, সম্মানের সঙ্গে পৃথিবীর জীবন যাপন করতে পারবে। শর্ত হলো একটা জায়গায়, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পাক্কা ঈমানদার তৈরি হতে পারো, যদি তোমরা ইসলামটাকে বুঝপাড় করে নিয়ে নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মান সম্মান আর ইজ্জতের গ্যারান্টার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে স্রষ্টা বলে মানছি, আর তিনি যখন আমাদের ইজ্জতের গ্যারান্টি দিচ্ছেন, এটাও তো আমাদের বিশ্বাস করে ঈমানের অঙ্গ। এরপরেও কেন আমরা বেইজ্জতি হব, সেটা আমাদের ব্যক্তিগত আত্মসমীক্ষার প্রয়োজন, আত্মসমীক্ষার প্রয়োজন। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আমার আল্লাহ পাক অপর একটা জায়গায় বলেছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, ওগো আল্লাহ ওয়ালা মুসলিম জাতি, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন। तमाम দুনিয়ার ভিতরে যত জাতি উপজাতি যারাই বসবাস করুক না কেন, तमाम দুনিয়ার ভিতরে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী আর ভৌগোলিক পরিচয় পরিচিতির কারণে যত রকমের দল আর গোষ্ঠী থাক না কেন, সমস্ত দলের ভিতর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুসলমান দিগকে সবচেয়ে ভালো জাতি হিসাবে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি, তোমাদের ভিতরে মিথ্যা নেই, সত্য থাকবে। তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি, তোমাদের
ভিতরে দাঙ্গা থাকবে না, মিটানো থাকবে। তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি, তোমাদের ভিতরে হিংসা থাকবে না, সহানুভূতি বিরাজমান হবে। তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি। পরের খাবার তোমরা কেড়ে খাবে না, বরং নিজের খাবার দিয়ে ক্ষুধার্তের ক্ষুধা তোমরা নিবারণ করবে। তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি। পরের আগুন তোমরা লাগাবে না, অন্য আগুন লাগাবে। তোমরাই শান্তি রহমতের পানি দিয়ে আগুন লাগানো জ্বলন্ত সমাজটাকে আগুন থেকে তোমরাই বাঁচাবার চেষ্টা করবে। তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি। জাতি দাঙ্গা পৃথিবীর মাঝখানে নেমে যাবে, তোমরা তাদের মাঝখানে দাঁড়িয়ে বলবে, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, কেন তোমরা মারামারি করছো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা জাত জাত ধর্ম নিয়ে বেঁচে থাকো, কেউ কারো ধর্মের উপরে আঘাত করা হবে না। এই বার্তা দেওয়ার জন্যই তো মুসলমান। ইসলামের এই বার্তা, কোরআনের এই বার্তা, শরীয়তের এই বার্তা, শান্তির এই বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব মুসলমানদের। তাই আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। আরো একবার বলেন সুবহানাল্লাহ। যে জাতিটাকে আল্লাহ সবচেয়ে ভালো বলেছেন, আজকে সেই জাতিটাই সবচেয়ে বেশি অপমান অপদস্থতার শিকার। পর সমালোচনা করে লাভ হবে না, আত্মসমালোচনা করলেই এই জাতির আবার সুদিন ফিরে আসবে। আল্লামা ইকবালের ভাষায় सबक फिर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का। আল্লামা ইকবাল তিনি তার ভাষায় কবিতার আকৃতিতে সুন্দর করে উর্দু ভাষায় বলেছেন, সবক ফের পড়, সবক ফের পড়। পুরনো দিনের সেই পড়াটার একবার তোমরা পড়ে নাও, অতীতকালের সেই লেখাপড়াটা আর একটা বারের জন্য তোমরা তোমাদের জীবনে লেখাপড়া করে নাও। যে পড়াটা খেলাফতে আব্বাসিয়ার আমলে তারা যে পড়াটা পড়েছিলেন, আপনার খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে উমাইয়া, বনি আপনার সর্বোপরি বিশ্ব নবী চার খলিফা, খলিফায়ে রাশিদুনদের জামানায় আবু বকর, ওমর, ওসমান, আলী, খলিফা নুরউদ্দিন, খলিফা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতন মানুষেরা বিশ্ব বিজয় করা যে জ্ঞান তারা অর্জন করেছিলেন, বিশ্ব বিজয় করা কোরআন হাদিসের যে শিক্ষা তারা তাদের বুকের ভিতরে গ্রহণ করেছিলেন। সবক ফেরে পড়া, সবক ফেরে পড়া। পুরনো দিনের সেই পড়াটা, পুরনো কালের কোরআনের সেই পড়াটা, পুরনো কালের হাদিসের সেই পড়াটা আর একটা বার যদি তোমরা পড়ে নিতে পারো, সুজাআত কা, আদালত কা, আপনারা সাদাকাত কা, আদালত কা, সুজাআত কা, সত্যের সেই মানদণ্ড, বীরত্বের সেই মানদণ্ড, সাদাকাত কা, ইনসাফের সেই মানদণ্ড, সাদাকাত, আদালত আর সুজাআত, সত্য, আপনার সত্য, ইনসাফ এবং বীরত্ব, এই তিনটে চরিত্রের শিক্ষা যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি ইকবাল তোমাদের জন্য বলছি, না না চাকরি বাকরির জন্য লাইনে তোমাদের দাঁড়িয়ে অপমান অপদস্থ হতে হবে না। লিয়া জায়েগা তুঝসে কম দুনিয়া কি ইমামত কা। পুরনো দিনের এই তিনটি পড়া যদি পড়ে নিতে পারো, নিশ্চিত করে আমি বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান জাতির দ্বারাতে तमाम দুনিয়া শাসন করার কাজ আল্লাহ আদায় করে নেবেন। মুসলমানরা অন্যের দ্বারা শাসিত হবে না, বরং এরাই দুনিয়া শাসন করবে। পৃথিবী অবাক হয়ে দেখবে, অবাক হয়ে দেখবে। কারণ কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা অনুযায়ী যদি কোরআন ও হাদিস অনুযায়ী শাসন চালানো হয়, ওই রাজত্বে মুসলমান যতটা নিরাপদ, হিন্দু তার চাইতে বেশি নিরাপদ, খ্রিস্টান বেশি নিরাপদ, ইহুদি বেশি নিরাপদ, নাসারা জৈন অগ্নি উপাসক তারাও নিরাপদ। মুসলমানের ইসলামী শাসন ব্যবস্থা কোরআনের সততা নিষ্ঠার আদর্শের কাছেই পৃথিবীর সমস্ত জাতির নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ দিয়ে দিয়েছেন। এই নিরাপত্তার বক্তব্য পৃথিবীরা কোথায় পাবে? বাদশা আওরঙ্গজেবের আমলের 49 বছরের রাজত্বকাল দেখুন,
মুসলমানরা যতটা নিরাপদ ছিলেন, হিন্দু সাধু সন্ন্যাসী তার চাইতে লক্ষ গুণ বেশি নিরাপদ ছিলেন। কি করে হতে পারে? বাদশাহ আওরঙ্গজেব তো একজন গোঁড়া মুসলমান ছিলেন, গোঁড়া মুসলমান ছিলেন, একজন মৌলবাদী মুসলমান ছিলেন বাদশাহ আওরঙ্গজেব। তিনি গাছের মূল ছেড়ে দিয়ে কখনো ডোকা নিয়ে দিন দিন করে নাচানাচি করেন। মৌলবাদ মানে, মৌল মানে গোড়া, আর বাদ মানে আদর্শ বা মতবাদ। মৌলবাদ মানে একদম মূল শক্তি নিয়ে যারা জীবন যাপন করছেন তারা মৌলবাদ। আর এক্ষুনি যারা মৌলবাদ শব্দটা নিয়ে কারো গাড়ে দোষ চাপাচ্ছে, ঘোড়ার ডিম আসলে ভাষাটাই বোঝে না, ভাষাটাই বোঝে না। মৌল মানে তো মূল, আর মৌলবাদ মানে মূল মতবাদ। মূল মতবাদটা কি না, মানুষকে খাইয়ে তবে তুমি খাও, মানুষকে পড়িয়ে তবে তুমি পড়ো, মানুষকে শান্তি দিয়ে তবে তুমি ঘুমাও, মানুষের নিরাপত্তা দিয়ে তবে তুমি নিরাপত্তাশীল হও। এই তো মৌলবাদ। বাদশাহ আওরঙ্গজেব একজন গোঁড়া মৌলবাদী মুসলমান ছিলেন, আর এই গোঁড়া মৌলবাদী মুসলমান ছিলেন বলে 49 বছরের রাজত্বকালে দেশের কোটি কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সম্মান নিয়ে মাথা উঁচু করে 49 বছর বাদশাহ আওরঙ্গজেবের রাজত্বে তারা চোখ বন্ধ করে নিরিবিলি ঘুমাতে পারতেন। বলুন সকলে সুবহানাল্লাহ। পৃথিবীর এই শিক্ষা ইসলাম ছাড়া কে আপনাকে দেবে? যেটা প্রচলিত ভাবে প্রচার করা হয় যে এক হাতে তলোয়ার নিয়ে আর এক হাতে কোরআন নিয়ে আওরঙ্গজেব ইসলাম প্রচার করে করে অমুসলমানদের ইসলাম ধর্মে ধর্মান্তকরণ করেছেন। এই মিথ্যে কথাটার উপাধি দেওয়ার মতন ভাষা আমার জানা নেই। নিতান্ত এই কথা যারা লেখে তারা একেবারে চুল্লু, মদ, গাঁজা, হিরোইন, চুরুট থেকে কোনো নেশা করা তাদের বাকি নেই। আর ওদের মুরিদ যারা আছে তারাই এই কথাটা বলে। বাকি ইতিহাস খুলুন, বাদশাহ আওরঙ্গজেবের 49 বছর কালের রাজত্বের ইতিহাসটা খুলে একটু দেখানো হোক। কবে কোন দিন একটা জায়গায় বাদশাহ আওরঙ্গজেব হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়ের উপরে জুলুম করেছেন যদি একটা প্রমাণ দিতে পারে ইতিহাসের পাতা থেকে, কল্লা কেটে তার হাতে তুলে দেব। একটা প্রমাণ নেই, প্রমাণ দেওয়ার হিম্মত কারো নেই। এই বাদশাহ আওরঙ্গজেব গোঁড়া ইসলামপন্থী হওয়ার পরেও তার রাজত্বে সব ধর্মের মানুষ সমানভাবে নিরাপত্তার সুখ শান্তি উপভোগ করেছেন। আর আজকে চাওয়ালার রাজত্বে গোটা দুনিয়ার, গোটা ভারতের 130 কোটি মানুষের বেঁচে থাকার নাভিশ্বাস উঠেছে। চাওয়ালা বোঝেন? এরা শুধু যে ইসলামের শত্রুতা নয়, এরা কোরআনের শত্রুতা নয়, এরা শুধু যে হাদিসের শত্রুতা নয়, এরা কেবল যে মসজিদ আর মাদ্রাসা দুশমন তা নয়, এ চাওয়ালা হলো আসলে দেশের দুশমন, ভারতবর্ষের জাতের জাতীয়তাবাদীর দুশমন। গোটা দেশটাকে এরা আবার বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। বাদশাহ আওরঙ্গজেব 49 বছর রাজত্ব চালিয়েছিলেন। ভারতবর্ষের রাজকোষ থেকে 49 পয়সা পারিশ্রমিক নেননি। আরাঙ্গায় চার দোকানদার 16 লাখ টাকার প্যান্ট পরে। এরকম একটা রিপোর্ট পাই না আবার। জামার দাম কত? জামা প্যান্ট মিলে খালি খালি কোটের দাম, ওপরে যে একটা কোট পরে তামিনায় ওর সঙ্গে আন্ডারপ্যান্টও দিয়ে দিল। জামা, পায়জামা, গেঞ্জি, কোট, আন্ডারপ্যান্ট সব মিলে 16 লাখ টাকা। শুধু গত 4 বছরে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন কয়েক হাজার কোটি টাকা। দেশের অবস্থা করুণ অবস্থা।
এর রাজত্বে না মুসলমানের নিরাপত্তা, না হিন্দুর নিরাপত্তা, না শিখের নিরাপত্তা, না খ্রিস্টানের নিরাপত্তা, না ইহুদির নিরাপত্তা, না বৌদ্ধদের নিরাপত্তা, কোন ধর্মের মানুষের নিরাপত্তা নেই। মাঝে মাঝে রাজনৈতিক নেতা লিডাররা ওর বিরুদ্ধে একটু বক্তৃতা দেয়, তখন না গার ভেতরে রক্ত পিলপিল করে, মনে হচ্ছে লেবগি না আমি একটু উঠবো নাকি, মনে হচ্ছে হাতির পিঠি কাতুর দিচ্ছে। হাতির গায়ে বিলবিল করে, বাচ্চার বগলে বিলবিল করে হাত দিলে বাচ্চা তিন তিন লাভ হয়। হাতির গায়ে বিলবিল করে দিলে বুঝতে পারবে, ও বুঝতে পারে। তো ওর বিরুদ্ধে যখন হিসেব নিকেশ করে বলে না, তখন মনে হচ্ছে হাতির বগলে কাতুর দিচ্ছে। সব কাতুর মারার কাজ। গোটা দেশ চরম হুমকির মুখে, চরম হুমকির মুখে। সারা পৃথিবী অবাক হয়ে হাসছে ভারতবর্ষের অবস্থা থেকে। যে দেশে গরু বাঁচানোর জন্য মানুষ মারা হয়, বুঝতে পারেন, গরু বাঁচাবার জন্য মানুষ মারা হয়। তা ধরুন মারতে মারতে পৃথিবীর সব মানুষগুলো মরে গেল, তাহলে গরু থাক, ভোটে দাঁড়াবে কেন এড়ে গরু, আর ভোট দেবে কি গাই গরু? পার্লামেন্ট চালাবে কি ষাঁড়, আর বিধানসভা চালাবে কি বকনা গরু? যদি মানুষ বেঁচে থাকে তবে তো পার্লামেন্ট, যদি মানুষ বাঁচে তবে তো বিধানসভা, যদি মানুষ বাঁচে তবে তো সোনার দাম 35,000 টাকা ভরি, যদি মানুষ বাঁচে সল্টলেকের 1 কাঠা জমির দাম 3 কোটি টাকা। যদি আসলেই মানুষ সব মরে গিয়ে এড়ে গরু, বকনা গরু, বনিত গরু আর গাই গরু যদি দেশ চালায়, কারোর দাম কারোর দাম থাকবে না। এদের কাছে মানুষের চাইতে গরুর দাম বেশি, মানুষের চাইতে গরুর দাম বেশি। হায় রে পড়া কপাল। পৃথিবী না অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে হাসে যে পৃথিবীর একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে মানুষের চেয়ে গরুর দাম বেশি। আবার যারাই গরু বাঁচানোর জন্য মানুষ মারে, তারাই আবার গত 5 বছরে ভারতবর্ষের রেকর্ড, বিশ্বের বহির্বিশ্বে সবচেয়ে বেশি গরুর গোশত রপ্তানি হয়েছে এই 5 বছর। আর এই গরুর গোশত যারা এই দেশ থেকে বিদেশে বিক্রি করে, এর 20টা কোম্পানি আছে, যার 19.5টা কোম্পানি হলো গরুর পুত্র যারা, তারাই। বুঝতে পারেন, গরুর পুত্র যারা তারাই মারে জবাই করে করে হাড় মাংস ছাড়িয়ে প্যাকিং করে সব সৌদি আরব, কাতার, দাম্মাম, বাহরাইন, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, সারা পৃথিবীতে ভারতবর্ষ থেকে গরু সাপ্লাই হয়েছে। কারা করছে? উন্মানের দল। তাহলে এই যে দ্বিচারিতা, তুমি গরু খেলি তোমারে মার্ডার করা হবে, আমরা সেই গরু জবাই করে বিদেশে মার্ডার করব। আমরা হলাম দেশপ্রেমিক, আমরা গরু জবাই করে গোশত বিদেশে পাঠাবো, আমরা হব দেশের প্রেমিক। তোমরা দেশে গরু জবাই করে খাবে, তোমরা হবে দেশের দুশমন। বিচারটা আশ্চর্যজনক ভাবে ভারতবর্ষের বুদ্ধিজীবীরা না লজ্জায় কাগজ কলমের আড়ালে তারা মুখ লুকিয়ে ফেলেছে। এদের জ্ঞান দেবে কি দে, লিখতেও বুদ্ধিজীবীদের লজ্জা বোধ হচ্ছে, লিখতেও বুদ্ধিজীবীদের লজ্জা বোধ হচ্ছে। প্রতিশ্রুতি ছিল 15 লাখ করে টাকা দেবে, তা আপনারা যেহেতু তেরঙ্গা খৈনি খেয়ে খেয়ে জীবনটা বরবাদ করে ফেলেন, সেই জন্য আপনাদের কল্যাণের চিন্তা ভাবনা, টাকাটা আপনাদের না দিয়ে ও শালা সুমন্দিকা দিয়ে সব বিদেশে পেটকে দেশ টাকা। নীরব মোদী আর কি কোথায় আছে না, নাম বলেন এক এক করে, বিজয় মালিয়া আর একটা দাগ, এইগুলো কে, ললিত মোদী, এইগুলো মুখস্থ করবে একদম। ইফতারের দোয়া যারা মুখস্থ করতে হয় এগুলো মুখস্থ করবে। হাটে বাজারে চার দোকানে যখনই হবে এই চেল কাপড়ে একটু ফু দেওয়া, গরুর পুত্র ঠান্ডা হয়ে যাবে। আশ্চর্যজনক ভাবে গোটা দেশটাকে সরকার করে দেওয়া হচ্ছে। এদেশের মুসলমানদের ক্ষতি, ইসলামের ক্ষতি, মসজিদ মাদ্রাসার ক্ষতি, এটা ভয়ঙ্কর আকার না নিলেও আমি বলতে পারি
ভারতবর্ষের 130 কোটি মানুষের ভিতরে 15 কোটি মুসলমান যদি পিছিয়ে থাকে গোটা দেশ পিছিয়ে যাবে, গোটা ভারত পিছিয়ে যাবে। মুসলমানদের অধঃপতন মানে শুধু মুসলমানদের অধঃপতন না, ভারতবর্ষেরই অধঃপতন। দিল্লির কুতুব মিনার, আগ্রার তাজমহল, দিল্লির লাল কেল্লা সব তো মুসলমানদের সঙ্গে রক্তের সম্পর্ক, তার গরুর পুত্রদের কোনো সম্পর্ক নেই। আর এই দেশটা যদি খানে খারাপে যায়, ভারত যদি শেষ হয়ে যায়, ভারত যদি ধ্বংস হয়ে যায়, ভারত যদি আবার বিদেশি শক্তির কাছে বিক্রি হয়ে যায়, তাতে আরএসএস এর বাকি ক্ষতি আর বিজেপির বাকি ক্ষতি, ওদের কোনো ক্ষতি নেই। কারণ ওদের পূর্বপুরুষ একটা কেউ দেশ স্বাধীনের জন্য রক্ত দেয়নি, জীবন দেয়নি, ইতিহাস। বরং আরএসএস দেশের হিন্দু মুসলমান সংঘবদ্ধভাবে যখন ব্রিটিশদেরকে তাড়াবার জন্য সংগ্রাম করছেন, আরএসএস তখন ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেছিল যে আপনাদের যেতে হবে না, আমরা আছি আপনাদের পাশে। এরা সেই বিশ্বাসঘাতক জিনিস। হিন্দুরা যখন দেশের জন্য প্রাণ দিচ্ছে, মৌলানা আশফাকুল্লাহ যখন দেশের জন্য প্রাণ দিচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোস যখন দেশকে রক্ষা করার জন্য ফ্রান্সে বেরিয়ে গেছে, এদিকে বিনয় বাদল দিনের সেদিন ফাঁসির কাস্টে গলা দিয়ে দেবে, ওদিকে মৌলানা একে ফজলুল হক থেকে আপনার মৌলানা ফজলে হক খয়রাবাদীর মতো মানুষ তারা যখন জেলখানার ভিতরে জীবন দিচ্ছে, এরা তখন আরএসএস তখন ব্রিটিশদের সঙ্গে দালালি করে এদেশে ব্রিটিশ সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য কূটনীতিক চালে ব্যস্ত হয়েছে। এরা ভারতবর্ষের নাম্বার 1 কোয়ালিটির দুশমন। ভোট চাইতে ওদের লজ্জা থাকা উচিত, শরম করা উচিত যে কোন লজ্জায় দেশের নেতৃত্বের আসনে আমরা বসবো। ভুল হয়েছে আমাদের, সত্য ইতিহাসটাকে আমরা আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের সামনে তুলে ধরতে পারিনি, তাই তারা যে মিথ্যা কথা শুনিয়েছে এরা সেই মিথ্যা কথাই বুঝে রয়ে গেছে। আমি বলছি দেশের সব হিন্দু আরএসএস হয়ে যায় না, দেশের সব হিন্দু বিজেপি হয়ে যায় না। দেশের জন্য প্রাণ দেওয়া হিন্দু ভাইদের বিরাট একটা গোষ্ঠী, তারা কিন্তু আপনাদের সঙ্গে আছে, তারা আপনাদের পাশে আছে। আপনারা তারা যদি মিলেমিশে থাকেন, 31% আরএসএস বিজেপির পান্ডারা দেশটাকে সর্বনাশ করতে পারবে না, আর আমরা তাদের সর্বনাশ করতে দেব না। এটা আমাদের কঠিন চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। সুতরাং আপনাদের ডেভেলপমেন্ট, মুসলিম কমিউনিটির শিক্ষা দীক্ষার উন্নয়ন অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আপনি যদি সক্রিয় না হন, দেশ নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনি যদি মাথা তুলে না বসতে পারেন, ভারতের মাথা নিচু হয়ে যাবে। আপনি যদি ইজ্জতের সঙ্গে বাঁচতে না পারেন, দেশটা আবার ইজ্জতের সঙ্গে বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন পাবে না। আপনার মাথা যদি নিচু হয়ে যায়, ভারতবর্ষের মাথা নিচু হয়ে যাবে। আপনি যদি দুর্বল হয়ে যান, আমার দেশ দুর্বল হয়ে যাবে। আপনি যদি হোঁচট খেয়ে পড়েন, আমার স্বাদের ভারতবর্ষ হোঁচট খেয়ে যাবে। দেশের স্বার্থে আপনাকে আমি সোজা হয়ে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। আপনি সোজা হয়ে দাঁড়ান, আপনি সোজা হলে দেশ সোজা হবে। আপনি মাথা উঁচু করতে পারলে আমার দেশের মাথা উঁচু হবে। তারাও শেষ করতে পারবে না, আর আমরা তাদের শেষ করতে দেব না। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলাম এমনই একটা ধর্ম, যে ধর্ম আমাদের শান্তির কথা শিখিয়েছে। এক কথায় বলতে গেলে শান্তির কথা আমাদেরকে শিখিয়েছে। ইসলাম শব্দের অর্থটাই তো শান্তি, ইসলামের মানেই তো শান্তি। সেই শান্তির বার্তার নিগুড় রহস্যগুলো টেনে বার করে সমাজের কাছে তুলে ধরা হলো আমাদের নৈতিক দায়িত্ব আর কর্তব্য। যদি এ কাজ আমরা না করতে পারি, তাহলে দেশ আরো সমস্যার মুখে পড়বে, দেশ আরো বিপদের মুখে পড়বে। সুতরাং আল কোরআনুল কারীম আল্লাহর দেওয়া একটা বড় নেয়ামত। আর এই কোরআনের ভিতরে যাবতীয় আইন কানুন, ব্যক্তি
পরিবার সমাজ রাষ্ট্রের পরিচালনার যাবতীয় শান্তির বার্তা কোরআন আমাদেরকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখিয়েছে। যদি এক এক করে বলা যায় না রাত পেরিয়ে যাবে। কোরআন বলেছে মদ খাওয়া খারাপ, ভারতবর্ষের সংবিধান বলেছে মদ খাওয়া খারাপ। কোরআন বলেছে জেনাবে বিচার দর্শন করো না, ভারতবর্ষের সংবিধানেও লেখা রয়েছে জেনাবে বিচার দর্শন অপরাধ। কোরআন বলেছে গাঁজা খেয়ে, ভারতবর্ষের সংবিধানে গাঁজা খাওয়া অপরাধ। যদি গাঁজা খেয়ে একবার ধরা পড়ে 12 বছর জেল হয়ে যাবে। কোরআন বলেছে চুরি ডাকাতি করো না, ভারতবর্ষের সংবিধানেও বলা আছে চুরি ডাকাতি করা মহা অপরাধ। ইসলাম বলেছে ছেলের বিয়েতে মেয়ের বাবার কাছ থেকে পণের টাকা নেওয়া খারাপ, এ কাজ করো না, ভারতবর্ষের সংবিধানেও বলা আছে। বিবাহী মেয়ের বাপের কাছ থেকে পণ বা যৌতুকের টাকা নেওয়া দণ্ডনীয় অপরাধ। তাহলে কোরআনের কানুনের সঙ্গে ভারতবর্ষের সংবিধানের অনেক অংশে মিলে গেছে, অনেক অংশে মিলে গেছে। তাহলে আমাদের লাভ কোন জায়গায়? অন্যান্য ধর্ম পালন করতে গেলে তাদের ধর্ম পালন করতে হবে এক আইন দিয়ে, আর দেশের নাগরিক হতে হবে ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধান মেনে। মুসলমানদের সুবিধা হলো একটা মানলি দুটোই মানা হবে। আমার কথা কি বোঝাতে পারিনি? একটা মানলে দুটি মেনে চলা।